আজকে আমি হাজির হয়েছি ভীষণই হাই প্রোটিন একটা হেলদি রেসিপি নিয়ে, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সকাল বিকাল যে কোনো খাবারের মধ্যে আপনি এটা কিন্তু রাখতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনি দিতে পারেন, কিংবা আপনি যদি ওয়ার্কিং থাকেন তাহলে তাতেও কিন্তু আপনি টিফিনের জন্য সাথে নিয়ে যেতে পারবেন। আর এতে আমি দিয়েছি মটর এবং কালো ছোলা, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 5-7 ঘন্টার জন্য। সেটা মিক্সিতে দিয়ে দিলাম একটু পালং এবং ধনেপাতা, আর দিয়েছি আদা রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু জল। যদি পালং যদি না থাকে সেটা স্কিপ করতে পারেন। দিয়ে এটা ভালো করে এখন পিষে নেব। পেষা হয়ে গেছে, এটা একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। ঠিক এইভাবেই পিষে নিতে হবে। অন্যদিকে আমি একটু বাঁধাকপি নিয়েছি, একটু গাজর নিয়েছি, আর নিয়েছি বিনস। আপনার যে কোনো মন পছন্দ আপনি ভেজিটেবলস দিয়ে এটা বানাতে পারবেন। খেতেও যেরকম সুস্বাদু হয় সেই রকম এটা হেলদিও হয়ে থাকে। ঠিক এইভাবে দাঁড়াভাবে কিন্তু এটা পিষে নিতে হবে। এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি এখন মিক্স করে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সুজিটা দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা 50 গ্রাম মতো সুজি দিয়েছি। ভালো করে মিক্স করে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এটা যদি আপনি মনে করেন ফ্রিজেও বানিয়ে রেখে দিতে পারবেন, আপনি যখন মনে হবে বানিয়ে খেতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চাট মশলা, আর দিয়ে দিলাম এটাতে গোলমরিচ গুঁড়ো আর সাদা তিল থাকলে দেবেন, না হলে এটা নাও দিলেও চলবে। যাই হোক, এর মধ্যে এটাকে ভালো করে এখন এটা মিক্স করে নিচ্ছি। আর এর বাইন্ডিংটা ভালো হবে, এর মধ্যে একটু যদি বেসন দিয়ে দিতে পারেন, বেসন দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনার এটা একটা হাই প্রোটিন খাবার, যে আপনি ডেলিকার খাবারে রাখলে এটা কিন্তু আপনার হেলথের জন্য খুব ভালো থাকবে। তো দেখুন, একদম অল্প তেল একটু ব্রাশ করে নিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তিল না থাকলেও চলবে। আর এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দেব। আপনি যে কোনো শেপে আপনি দিয়ে দিতে পারেন, এটা বানাতে পারবেন যে কোনো শেপে, গোলভাবেও বানান কিংবা এইভাবে বানান। দিয়ে হাতা দিয়ে এইভাবে আমি এটা একটু স্প্রেড করে দিলাম। আর এটা পুরো কিন্তু লো ফ্লেমেই বানাতে হবে, কোনো মতেই জোর আঁচে দেওয়া যাবে না। ওপর থেকে একটু তিল দিয়ে দিলাম, সাদা তিল, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টটা একটু আরও বেশি ভালো হয়। এবার এটাকে এইভাবে পাল্টে আবার এইভাবে কুক করে নেব। দু পিসটাই ভালো করে কুক হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর হয়েছে। এই রেসিপিটা থেকে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং জানাবেন যে আপনাদেরটা খেতে কেমন হয়েছিল। এটা ভীষণই একটা হেলদি রেসিপি। আপনার বাচ্চাদের টিফিন বলুন, কিংবা নিজেও যদি ওয়ার্কিং লেডি হয়ে থাকেন তাহলেও সাথে কিন্তু নিয়ে যেতে পারেন, এবং সকাল সন্ধ্যার খাবারে আপনি এটা রাখতে পারেন। ভীষণই একটা হাই প্রোটিন হেলদি খাবার, যেটা আমাদের ঘরে প্রায় সময় হয়ে থাকে, এবং বাচ্চারাও স্কুলে নিয়ে যায়, কিংবা হাজব্যান্ডও যদি অফিসে যায় তার জন্য কিন্তু আপনি এটা খাবারে দিতে পারেন। তো আজ এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।